হ্যালো এভরিওয়ান, আমার নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আমি পাপি, আমার ব্লগগুলো কে কোথা দিয়ে দেখছো অবশ্যই জানো, তোমরা কেমন আছো সেটাও জানিও। তো এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছি সেটাই ভাবছো, তাই তো? এই বৃষ্টির মধ্যে যাচ্ছি জন্মাষ্টমীতে। হ্যাঁ, কাল ছিল কৃষ্ণ ঠাকুরের জন্মদিন, তোমরা সবাই জানো। তো আমার বাবার বাড়ি থেকে নেমন্তন্ন এসেছিলো যে তোরা আয় আর কি। তো তাই আমি চলে যাচ্ছিলাম, আর সাথে নিয়ে নিয়েছিলাম কিন্তু আমার বান্ধবীকে। তো ও দেখো মিষ্টি কিনতে চলে গেল, আর ওকে বললাম যে মিষ্টি কেনো না আর কি, তুমি এমনিই চলো। তো বলছে না, আমি প্রথমবার যাচ্ছি, মিষ্টি না নিয়ে আমি যাব না। তো তাই ও মিষ্টি কিনছে, ওকে তো কিছুতেই বোঝানো গেল না যে মিষ্টি আর কেনো না। তো শুনলো না, তাই মিষ্টি কিনছে। আর আমি ওই অটোওয়ালা কাকুকে ইশারা করছি, তো তুমি দাঁড়াও, আমরা কিন্তু যাব। তো এদিকে দেখো মিষ্টিগুলো একবার দেখে নাও কী কী মিষ্টি ছিল। তো বোলের মধ্যে যে মিষ্টিগুলো রাখা ছিল দেখো কী সুন্দর লাগছিলো কিন্তু দেখতে, দারুণ লাগছিলো কিন্তু দেখতে। তো তোমরাও দেখো কী সুন্দর লাগছিলো তাই না দেখতে। আর সব রকমের কালারিং মিষ্টি ছিল, দারুণ লাগছিলো দেখতে। আর মিষ্টিটাও খুব ভালো ছিল। এই দোকানের মিষ্টিগুলো খুব ভালো হয় আমাদের কুলটির মধ্যে, এই দোকানের মধ্যে, মানে এই দোকানের মিষ্টিগুলো ভালো আর কি। তো চলো ফাইনালি অটো চেপে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ ছেলের কি মজা, ও যাচ্ছে মামা বাড়ি। পড়তে হবে না, লিখতে হবে না, বুঝতেই পারছো। মিনি ব্লকে থেকে ব্লক হয়ে গেছে এখন, যেন ছোট ছোট ব্লকে গেছিল। তো চলে এসেছি মায়ের কাছে, কিন্তু আমি ভেবেছিলাম মাকে গিয়ে পরে কিছু হেল্প করব, কিন্তু আমাদের যেহেতু লেট হয়ে গেছে একটু আসতে, প্রায় 10:30 11:30 বাজে। তো আমরা তখনই ঢুকেছিলাম, আর মায়ের কিন্তু সব রেডি হয়ে গেছে। সব বলতে গোপালের মানে কৃষ্ণ ঠাকুরের যে খাবারগুলো সেটা রেডি হয়ে গেছিলো। লুচি ছিল, তারপর সুজি ছিল, এইসবই ছিল, মাখন ছিল, যা যা লাগে আর কি, প্রসাদের যা যা ছিল মা সব কিছু রেডি করে নিচ্ছে। আর আমি ভাবলাম কিছু রেডি করব আমাদের জন্য যে খাবারগুলো হচ্ছিলো। তো দেখো পেঁপের তরকারি হচ্ছে, পেঁপের ঝাল যেটাকে বলে, খুবই সুন্দর করেছিল মা। আর আমার মায়ের হাতে দারুণ কিন্তু। আর ওইদিকে দেখলে বান্ধবী আটা মাখছিল, ওকে মানা করলাম, ও কিছুতেই শুনলো না, না আমি আটা মাখবো। তো দেখো এদিকে লুচি গোল গোল করে রাখাও হয়ে গেছে, এবার লুচিটা করলেই হয়ে যাবে। সব হয়ে এসছে কিন্তু, এগুলো হয়ে গেছে। আর ছোলার ডালটাও হেভি টেস্টি ছিল, সেটা তোমাদেরকে বললাম। আর এইদিকে দেখো আমি লুচিটা বেলে নিচ্ছি, কেমন হয়েছে আমি জানি না, কিন্তু তাও অনেক দিন পর লুচিটা কিন্তু বেল। আর এইদিকে দেখো মা লুচিগুলো করে নিচ্ছে, কি সুন্দর ফুলকো ফুলকো লুচি তাই না। আর গরম গরম তরকারির সাথে বেশ দারুণ লাগছিলো খেতে। সাথে ছিল ছোলার ডাল, বুঝতেই পারছো। ওয়েদারটাও দারুণ ছিল। আর এদিকে আমার বোনও আছে বাড়িতে, তো ও পুজোর সব সাজিয়েছিল। কেমন হয়েছে অবশ্যই বলবে। কৃষ্ণ ঠাকুরকে ওই সাজিয়েছিল দেখো। আর এদিকে এক এক করে প্রণাম করে নিচ্ছিলাম, আরতিও নিয়ে নিলাম। তো পুজো তো হয়ে গেছে, আমার বাবাই করে পুজোটা, বাড়ির মধ্যেই করা হয় আর কি। আর এটা দেখো আমার বড়দি এনেছে আমার মায়ের জন্য বৃন্দাবন থেকে রাধা কৃষ্ণ, সুন্দর একটা মূর্তি, দারুণ লাগছিল। তো চলো এবার কিন্তু আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, তারপরে একটু রেস্ট নিয়ে এইদিকে দেখো এ কিন্তু তো খুব জ্বালা ছিল। তো আমার বোন ওকে সাজালো। আর এদিকে দেখো পেটটাও কেমন করছে, তো ওকে বলছে তুই আর ঢোকাস না, তোর শরীর যা এরকমই। তো বোন যা ছিল ওর কাছে সেটা দিয়ে সাজিয়ে, সেরকম কিছু ছিল না, যেহেতু ও অনেক জেদ করছিল যে কৃষ্ণ সাজবো, তাই ওকে সাজানো। কেমন লাগছে আমার ছোট্ট গোপালকে অবশ্যই বলো। আর ও কিন্তু এখন এই বছর হয়েছে 5 বছর। ওকে সবাই তোমরা আশীর্বাদ করো, তোমাদের ছোট বড় আশীর্বাদের জন্য ও অনেক বড় হয়। ওর গানের গলা তোমরা শুনলেই, গানটা খুব মন দিয়ে ও করে, আর গান করতেও খুবই ভালোবাসে। তো দেখো এখন প্রায় 6টা 20 মতো বাজে, তো আমরা বেরিয়ে গেছি। সারাদিন বৃষ্টি, তো এখনও থামার নাম নেই কিন্তু। তো সন্ধে হয়ে এসছে, মনে হয় আজকের দিনটা সারা রাতেই পড়বে। তো চলে এবার বাড়ি যাওয়া যাক। পাখির আওয়াজগুলো দেখো কি সুন্দর লাগছে।
সারাদিন খুব মজা করেছি আমরা, তো মজার মধ্যে তো কেটে গেল। তো বাড়ি চলে এসেছি আর এখন প্রায় 6:45 মতো বাজে সন্ধে। তো কিছু করার নেই, বৃষ্টি পড়ছে বাইরে, ওর মধ্যে আসতে হয়েছে কারণ ছেলের কালকে পরীক্ষা আছে ওই জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, টাটা।